নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। আজকের রেসিপি হলো কম তেলে আমি মিষ্টি কুমড়ো এবং আলুর ফিউশন রান্না করেছি। তো যেই বাসনে আমি রান্না করেছি তার ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন বানাই। তো এখানে আমি গ্যাস অন করে নিয়েছি এবং সেটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে আমি সতে প্যান বসিয়ে দিয়েছি। প্যান এখানে আমার কিন্তু গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সরষের তেল। তো সরষের তেলটাকে আমি পুরো বাসনের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখুন আমার আলুগুলো কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োগুলো একটু বড় সাইজেরই কেটেছি, কারণ তাতে করে মিষ্টি কুমড়ো গলে যাবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে তার জন্য। তো এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য কিন্তু আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার 2 মিনিট পর ঢাকনা খুলে কিন্তু আমার মিষ্টি কুমড়ো কিন্তু একদম ফ্রাই হয়ে গিয়েছে আলুর সাথে। তো এগুলোকে এবার আমি একটি আলাদা পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রে কিন্তু আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না। এরই মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং সামান্য পরিমাণে 5 ফোড়ন। এবার ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে গন্ধ আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। খুব সুন্দর গন্ধ বেরোনোর পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। ভালো করে জলের সাথে নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি 2 মিনিটের জন্য আবার একে চাপা দিয়ে দিব। ঢাকনা চাপা খোলার পরে দেখুন এখানে আমার মশলাটা দেব, গুঁড়ো মশলাগুলো সব দেব। তো তার জন্য আমি একটু জল দিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ টিস্পুন করে, 1 টিস্পুন নিয়ে নিয়েছি আমি ধনের গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি হাফ টিস্পুন, লবণ স্বাদ মতো নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনাদের নিজেদের অনুসারে যেরকম আপনারা পছন্দ করেন সেরকমই দেবেন। তো আমি এখানে ঝালটা একটু কম খাবো বলে আমি কম দিয়েছি। তো আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তো ভাইটালক এসে গেছে। তো ঢাকনা খুলে দেখুন আমার মশলা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো মশলাটাকে আমি আর একটু ফ্রাই করব, তার জন্য কিন্তু আবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। তো আমি ঢাকনা খুলে দেখুন আমার মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা, যেটা আমি সেদ্ধ করে রেখেছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে মিক্স করে নিচ্ছি আলু আর মিষ্টি কুমড়ো যেটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো। খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতন গরম জল। এটা একটু ঝোল ঝোল টাইপের রাখবো আমি, অল্প ঝোল ঝোল মাখো মাখো হবে, তার জন্য জলটা দিলাম এখানটায় বেশি করে। আবার ঢাকনা চাপা দিয়ে আমি 15 মিনিট পরে কিন্তু খুলবো ঢাকনাটাকে। তো দেখুন 15 মিনিট পরে যখন আমি খুলছি তখন আমার কিন্তু অলমোস্ট একদম রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো আলুর ফিউশন। তো এখানে আমি অল্প চিনি দিচ্ছি, কারণ আমার মিষ্টি কুমড়ো মিষ্টি ছিল না, সেই জন্যই আমি একটু চিনি ব্যবহার করছি। আপনাদের যদি মিষ্টি কুমড়ো মিষ্টি থাকে তো আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। তো ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দরভাবে মিষ্টি কুমড়ো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর সাথে আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ধনেপাতা কুচি আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার মিষ্টি কুমড়ো আলুর ফিউশন কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো
আমি একটা আলাদা পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে মিষ্টি কুমড়ো আলুর ফিউশন। তো বন্ধুরা বানান, খান এবং কমেন্টসে লিখুন কেমন হয়েছে। থ্যাংক ইউ।